রাজনীতির কোনো বিষয়ে আমরা নাক গলাচ্ছি না, এখনো না। কিন্তু আলটিমেট যদি বাস্তবতা স্বীকার করতে চাই অথবা বাস্তবতা নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাকে বলতে হচ্ছে যে আগামী 2026 সালেও ট্যুরিস্ট ভিসা অর্থাৎ ভারতের ট্যুরিস্ট ভিসা না পাওয়ার সম্ভাবনা বেশি। এখন বলবেন যে কি কারণে? আপনি তো বলেছেন মার্চ এপ্রিলের দিকে হয়ে যাবে। আমি তো বলেছি একটা যদি কিন্তু রেখে, যেমনটা আমি বলেছি যে আমাদের নির্বাচনের আবহাওয়া যদি ঠিক থাকে তাহলে ডিসেম্বরের দিকেও একটা খোলার সম্ভাবনা আছে। কিন্তু সেটা কি, একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের দেশে এর আগে আওয়ামী লীগ সরকার নির্বাচন করেছিল, সেটা কিন্তু একতরফা, 3টা নির্বাচন একতরফা করেছিল। সেটার ভবিষ্যৎ কি হয়েছে আমি আপনি সবাই দেখছি। সেখানে যদি সকল দল সমানভাবে অংশগ্রহণ করতো তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হতো না। আমরা যে এখন রাজনৈতিক শূন্যতায় ভুগছি সেটা হতো না। কিন্তু বুঝেন বিষয়টা, সহজ হিসাব। এই যেহেতু ওই সময়ে অংশগ্রহণমূলক নির্বাচন, ইনক্লুসিভ যেটাকে বলে, নির্বাচন ছিল না, লাস্ট 3টা নির্বাচন, যেটার ফল হচ্ছে, যেটার প্রতিফলন হচ্ছে 2024-এর জুলাই আন্দোলন। বুঝেন বিষয়টা। এখন সেটা কেন জুলাই আন্দোলন হয়েছে, সেটা কিন্তু রাজনৈতিক শূন্যতা দেখা দিচ্ছিল বাংলাদেশে, রাজনৈতিক শূন্যতা দেখা দিচ্ছিল, সেই কারণে জুলাই আন্দোলন হয়েছে। কেন আন্দোলন হয়েছে? দীর্ঘ 3টা নির্বাচন, বুঝেন বিষয়টা, দীর্ঘ 3টা, 2টো ফুল আর একটা আংশিক, 6 মাস পরেই তো দেশে জুলাই আন্দোলন শুরু হলো। এটা কিন্তু হয়েছে একমাত্র বেশ কিছু দলকে বাহিরে রেখে নির্বাচনের ফল একেবারে পুরোপুরি, বুঝেন বিষয়টা, পুরোটাই কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচন না থাকার ফল। আমরা এখন সাধারণ জনগণ এটা সাফারার। আমরা ব্যবসা, ভালো বিজনেস শুরু হয়েছিল আমার, এই যে এখন কিন্তু সেটা নাই। কেন নাই? কারণ দেশের অবস্থা ভালো না, অনেক দেশ ভিসা দিচ্ছে না, কারণ আমাদের দেশে এখন নির্বাচনকালীন কোনো সরকার নেই। নির্বাচনকালীন সরকার আসুক, সেটা কিন্তু আমরা খুব দ্রুত চাচ্ছি। কেন চাচ্ছি? দেশের স্থিতিশীলতার জন্য, দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য, দেশের সমগ্র পরিকাঠামো একটা স্থিতিশীলতার জন্য কিন্তু আমাদের এই রাজনৈতিক স্থিতিশীলতা যেটা বলে, বা দেশের স্থিতিশীলতা যেটা বলে, সেটা হওয়া দরকার। এ হলেই কিন্তু বিদেশ থেকে আমাদের দেশে পর্যটক খুব কম আসছে, তার মানে ডলার কিন্তু ক্রাইসিস শুরু হয়ে যাবে, হচ্ছে অলরেডি। যদি আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা প্রবাসে আছে তারা যদি নিয়মিত আমাদের এই ডলারটা বৈধ পথে না পাঠাতো, তাহলে কিন্তু দেশের অবস্থা 12টা বেজে যেত এই মুহূর্তে। বুঝেন, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে আছে। কেন হচ্ছে? রাজনৈতিক কোনো দল যদি সরকার না থাকে, তাহলে এটা সব দেশে, এটা শুধু বাংলাদেশ না। এখন এই রাজনৈতিক দল আসা দরকার, দেশ একটা স্থিতিশীলতা আসা দরকার, দেশ একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়া দরকার। এই ইনক্লুসিভ শব্দটা যখন আপনি ইউজ করবেন, তখনই কিন্তু সকল দলের অংশগ্রহণের একটা কথা চলে আসে, যেটা আওয়ামী লীগ করেছিল। সকল দলকে না রেখে দেশে একটা অরাজকতা তৈরি হয়েছিল, এই না রাখার ফল। এখন আপনারা যদি সেই একই কাজ করেন, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে নির্বাচন চাচ্ছেন, সেই নির্বাচনটা যদি আপনারা এই মুহূর্তে আওয়ামী লীগকে অথবা জাতীয় পার্টিকে অ্যাভয়েড করে করেন, তাহলে সেটার ভবিষ্যৎ কি হবে? যেটা আওয়ামী লীগের সময় করেছে, আওয়ামী লীগ যেটা ভুল করেছিল, এখন এসে যদি সে একই ভুল হয়, তাহলে আমরা বোধাই জনগণ, আমরা সারা জীবন এইভাবেই সাফারারই থাকবো, আমরা ভুক্তভোগী থাকবো। এখন দেখেন, আওয়ামী লীগের সময় এই মানুষগুলো ব্যাপকভাবে ধান্দা করেছে, ব্যাপকভাবে টাকা পাচার করেছে বাইরে, দেখেন প্রমাণ তো পাচ্ছেন। নতুন যারা এসেছে তারা একই কাজ করছে। আমি গত বছর আগস্ট সেপ্টেম্বরে যখন এই কথাগুলো বলতাম যে নতুন যারা আসছে, এই সমন্বয়ক নামে লোকগুলো যে আসছে, এগুলো তো কমপ্লিটলি বাদ পারে, আমি তখন বলতাম। বুঝলেন বিষয়টা? তখন বলিনি আমি? যারা ভিডিও দেখেন, আপনাদের এখানে কিন্তু অনেকে গালি দিয়েছেন, আমাকে হুমকিও দিয়েছেন। এখন দেখেন, সমন্বয়ক মানে তো 1000 কোটি টাকার মালিক। সমন্বয়ক মানে হচ্ছে বিদেশে ব্যাপক পরিমাণ টাকা পাচার করে। যেটা কে বলছে? আপনাদের যে পিতা আছে, আপনাদের পিতা, যাদেরকে আপনার পিতা মানেন, ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য, তারা কিন্তু দুইজন বলছে, এই সমন্বয়করা, এই উপদেষ্টারা ব্যাপকভাবে, ছাত্র উপদেষ্টা যারা বলছে, ব্যাপকভাবে টাকা বাইরে পাচার করছে। এখন এই যে আমাদের একটা বাংলাদেশ শস্য ক্ষেত, এই শস্য ক্ষেতটা যে যখন ক্ষমতায় আসবে, সে তখন আমাদের মতো বোধাই জনগণকে দিয়ে শস্য উৎপাদন করবে, সেগুলো তার বাইরে পাচার করবে। জনগণের, আমাদের দেশে খাওয়ার জন্য তারা রাখবে না। আওয়ামী লীগ করেছে,
এই যে উপদেষ্টারা আছে বা সমন্বয়ক যারা আছে এরা করছে, পরবর্তীতে যারা আসবে তারা করবে। কিন্তু পরবর্তীতে যা আসবে, আসার পর তো এই একই অবস্থা হবে। আওয়ামী লীগের যেভাবে পতন হয়েছে তাদেরও তো সেরকম কিছুই হবে। আপনারা ভাবছেন যে আওয়ামী লীগ জোর করে 9 বছর থেকে জোর করে 9 বছর থেকেছে, এখানেও তারা জোর করে 9 বছর থাকবে। তার ফলটা কি আসবে? ভোগ করছি তো জনগণ, তারাও যদি জোর করে থাকতে যায়, এখন তো আর জনগণ পাশে আসবে না। এই মানে একবার এসেছে দীর্ঘদিন পর, আওয়ামী লীগকে নামানোর জন্য জনগণ নেমেছিল বিদায় এই যে যারা সমন্বয়ক আছে বা যারা আছে তারা কিন্তু সুবিধা করতে পেরেছে, এখন কিন্তু পারে না। এখন ডাক দিলে একটা ছাত্রও আসে না। কারা আছে? কিছু তৌহিদি জনতা আছে, এক শ্রেণীর মানুষ, তারা আসে। এছাড়া কিন্তু যারা সুবিধাভোগী, এই ছাত্রদের মাঝে যারা সুবিধা নিচ্ছে তারা আসছে, বাকিরা কিন্তু কেউ আসছে না। খেয়াল করে দেখবেন সাধারণ লোক কেন আসছে না? যারা আমাদের পরিচিত, যারা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন এই জুলাই আন্দোলনের সময়, আমি তো থাইল্যান্ডে ছিলাম, মালয়েশিয়ার থাইল্যান্ড, এখানে দেশে ছিলাম না। ওই সময় যারা ইনভলভ হয়েছিল তারা কেউ কিন্তু নাই। কারণটা কি? যে মানে চিন্তা ভাবনা করে তারা জুলাই আন্দোলনে নেমেছিল, আওয়ামী লীগকে নামাতে হবে এটা প্ল্যান করেছিল, এখন দেখে যে না, যেই লাউ সেই কদু, আমরা জনগণ কোনো সুবিধা পাচ্ছি না। যারা সুবিধা নেওয়ার তারাই নিচ্ছে, আগে আওয়ামী লীগ নিচ্ছে, এখন সমন্বয়করা নিচ্ছে, বা নতুন যারা আসছে, নতুন সরকার যারা আসছে তারা নিচ্ছে। এটা কিন্তু আমার কথা না, বললাম তো আপনাদের পিতা যা ইলিয়াস হোসেন আর পিনাকি, সাংবাদিক ইলিয়াস আর পিনাকি ভট্টাচার্য, তারাই কিন্তু বুঝেন বিষয়টা। এখন তারা যেহেতু বলছে যে এখন করাপশন হচ্ছে, তাহলে তো ভুল সুযোগ নাই। এখন এই সময়ে যদি ইনক্লুসিভ নির্বাচন না হয়, পরবর্তীতে কি হবে? আমরা যে একটা স্থিতিশীলতা চাচ্ছি সেটা কিন্তু হবে না। এই ইনক্লুসিভ নির্বাচন দিতে হলেই আপনাকে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আনতে হবে। আর এখন এই মুহূর্তে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিএনপিও চাচ্ছে না, এই জামাত শিবিরও চাচ্ছে না। তার মানে কি? নির্বাচন কিন্তু আওয়ামী লীগ ছাড়া হচ্ছে, জাতীয় পার্টি ছাড়া হচ্ছে। এটা আবারও আওয়ামী লীগ যেটা করেছিল একতরফা নির্বাচন, সেটার মতোই পরবর্তীতে হতে যাবে। ওই সরকার এসে কতদিন টিকে থাকে সেটা হচ্ছে বিষয়। ওই সরকার আসার পর আওয়ামী লীগ আরো মরিয়া হয়ে যাবে, ব্যাপরা হয়ে যাবে। আওয়ামী লীগের লোকজন যারা বাইরে ছিল, ইন্ডিয়াতে যারা ছিল, কলকাতায় যারা ছিল, আমি তো খোঁজ নেই, 80% দেশে চলে আসছে। 80% দেশে এসে তারা বিভিন্নভাবে লুকিয়ে আছে, এই হয়ে আছে বিভিন্ন জায়গায়। এত কিছু না বলি, এই মানুষগুলো আরো ব্যাপরোয়া হয়ে যাবে নির্বাচিত সরকার আসলে। তখন কিন্তু নির্বাচিত সরকারের পক্ষেও কিন্তু এই মানে নৈরাজ্য অরাজকতা মানে কভার দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে মূল বিষয়। এখন এত ঝক্কি ঝামেলা পার হতে থাকবে, অন্যান্য দেশ আমাদেরকে কি সহজে ভিসা প্রদান করবে মনে হয়? তবে এতক্ষণ যে বকবক করলাম সেটার মূল কারণ হচ্ছে, আমি যে শুরুতে বলেছিলাম যে আমরা খুব সহজে টুরিস্ট ভিসা পাচ্ছি না। এই নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন হবে না, আওয়ামী লীগ নির্বাচনে আসছে না, এরা বেপরোয়া হয়ে যাবে, দেশে নৈরাজ্য সৃষ্টি হবে, যেটা 6-7 আমরা দেখেছি। তখন কি হবে? আমরা জনগণ কিন্তু শান্তি পাবো না। আমরা যারা এই ট্রাভেল বিজনেসের সাথে যুক্ত, আমরা যারা ট্রাভেল ব্যবসায় যুক্ত হয়েছি, আমরা কিন্তু কোনোভাবেই আলোর মুখ দেখবো না, সফলতার পথে যেতে পারবো না। দেশে অরাজকতা থাকলে কে যাবে বাহিরে? এছাড়া বাহিরে তো ভিসাই দিচ্ছে না। ভারত যদি ট্যুরিস্ট ভিসা না দেয়, আমরা ধরেন সমস্ত বিশ্বে যে পরিমাণ পর্যটক যাই, এক ভারতেই 95% পর্যটক যায়। এখন করে হিসাব করে দেখেন, আপনার পাসপোর্ট আছে বাংলাদেশে, এমন কোন নাগরিক, 99% নাগরিকই ভারতে কোনো না কোনোভাবে যাওয়া আছে। তার মানে কি? আমাদের 95% ঘরে গিয়ে আমরা ভারত যাই। তো ভারত যদি ভিসা না দেয়, টুরিস্ট ভিসা না দেয়, আমরা পাচ্ছি না। তার মানে আগামী 6 মাস না হয়, আমার মনে হয় 1 বছরে, যদি এটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের দিকে যদি মানে আপনি চিন্তা করেন, জুন জুলাইয়ের আগে তো সম্ভবই না। মার্চের পর তো স্থিতিশীলতা কিছু থাকবে হয়তো, বা তারপরে আস্তে আস্তে শুরু হয়ে যাবে। এই সময়ে তো মানে 6 মাস, 7 মাস, 8 মাসের আগে টুরিস্ট ভিসা কল্পনাই করা যায় না। আর সেটা কতদিন যায় জানেন? এই যে এতক্ষণ যা বকবক করলাম, যারা বুঝার তারা বুঝবে। আমরা তো বুধাই জনগণ, আমরা না এদিকে যেতে পারি না ওইদিকে যেতে পারি। আমরা না একটা ব্যবসা নিয়ে বসি, সেখানে আবার অরাজকতা নৈরাজ্য শুরু হয়। আমরা কি করব? আমাদেরকে বলেন। আগে তো দেখেছি, আগে দেখে এসেছি। যদি 23-24 যে ইলেকশন ছিল, সেখানে যদি আওয়ামী লীগ যদি ইনক্লুসিভ নির্বাচন দিত, দেশের এই পরিস্থিতি দেখতে হতো না। যাই হোক, আমরা ভেবেছিলাম ওরকম কিছু নির্বাচন হবে, হয়নি। এখন আমরা টুরিস্ট ভিসা প্রত্যাশা করতে পারছি না, এই কারণে অনেকের
এটা নিয়ে আমাকে রিপোর্ট দিবে, অনেকে এই করবে, অনেক কিছু করবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই বাস্তব। সহজে আমরা দেশে শান্তি পাচ্ছি না। এখন ভবিষ্যৎবাণী এটা আপনারাও জানেন, যারা আমাকে এই নেগেটিভ গালি দিবেন আপনারাও জানেন যে আমি কি বলছি। সহজ হিসাব, এটা কঠিন কিছু না, তাই না? যাই হোক, অন্যান্য দেশের ভিসাও সহজে পাচ্ছি না, টুরিস্ট ভিসা, ইন্ডিয়াটাও পাচ্ছি না। আমরা কি করব আমরা জানি না। টুরিস্ট ভিসা ভারতের চালু না হলে অনেক ব্যবসায়ী যে আশা আমরা প্রত্যাশা করছি যে ফেব্রুয়ারি ইলেকশন হলে যে একটা ভালো কিছু হবে, সেটা জানি না কত দূর হয়। ভালো থাকবেন, শেয়ার দেন, আর যারা গালি দেন গালি দিতে থাকুন। আমি চাই আপনারা যারা আপনাদের পরিচয়টা প্রকাশ করুন, পরিচয় প্রকাশ করলে আপনাদেরকে সাইড করা আমার জন্য সুবিধা হবে। ভালো থাকবেন, শেয়ার দেন।